তখন বাংলাদেশে আর ছিল, অনেক মুরব্বীর হয়তো দেখতেও পারে, জানতেও পারে। বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে দাওয়াত দিয়া, যখন ভারতের চাপ থাকতে পারে নাই, মালয়েশিয়া চলে গেছিল, হায়াত শেখ কবরে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার দরজা বেহেশতের ভিতরে বলন্দ করে দে। আল্লাহর বান্দারা, এই আলোচনার মাধ্যমে কি বুঝলেন? কোরআনুল কারীম সত্য। বুঝলাম না কিছু, আমি আসতে হেরাও আসতে সত্য। হ্যাঁ সত্য না? এ কবরের যাত্রীরা, কবরে কি কোনো দলাদলি আছে? কবরে যদি কেউ যে পরিচয় দাও আমি চরমনাইর লোক, কি কোনো মাপ পাওয়া যাবে না? যদি পরিচয় দাও আমি আট্রসির লোক, আমি চন্দ্রপাড়ার লোক, আমি রাজারবাগ দেওয়ানবাগের লোক, আমি মাইজ ভান্ডার সুরেশ্বরের লোক, আমি জামাতে ইসলামীর লোক, আমি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির লোক, হ্যাঁ আমি অমুক বংশের, আমি পীর মুফতি। এ কবরের যাত্রীরা শুইনা রাখো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বড় পীর ওলি গাউস কুতুব দুনিয়াতে কেউ আসেও নাই, কোনোদিন আসবে না। আল্লাহর নবী দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপরে অন্ধকার কবরে যাইয়া আসো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রসুল বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের ব্যাপারে যদি কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন দল আছে, এমন কোন দলের নেতা নেত্রী আছে তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? সবাই মুখ খুলে বলেন পারবে? এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, এ আল্লাহর পান্ডা মা বোনেরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে, কবর দেওয়ার পরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলতেছিলেন, ও কবরের মাটি সাবধান, বেয়াদবি কইরো না। তোমার গর্বে কাকে রাখছি জানো? হাসান হুসাইন তার আম্মাকে তোমার গর্বে রাখলাম, আলী কাররামাল্লাহু ওয়াজহু তার স্ত্রীকে তোমার গর্বে রাখলাম, সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে তোমার গর্বে রাখলাম। ও কবরের মাটি সাবধান, বেয়াদবি করিও না। আমার মালিকের হুকুমে কবরের মাটির জবান খুইলা গেল। কবরের মাটি আপনার আমার মতো কথা বলে, কবরে মাটি ডাক দিয়ে বলে, আবু যর গিফারী, আমার কাছে কার মা, কার স্ত্রী, কার মেয়ে, কোন বংশের লোক, সুন্দর না কালো, ধলা না কালো, এই গরিব না ধনী, জমিদার না নিচু বংশের লোক, এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। যে ভালো আমল নিয়ে আমার গর্বে আসবে সেই একমাত্র আমার কাছে ভালো ব্যবহার পাবে। খারাপ আমল নিয়ে যদি আমার গর্বে আসে, আমি কবরে মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মাটির চাপের ব্যাপারে দুই হাতের ঘুম উঠাইয়া এরকম আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা কইরা আল্লাহর হাবিব দেখায়, এক পাজরে হাড্ডি দিয়ে অন্য পাজরে এইরকম ঢুকে যাবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। এ কবরের যাত্রীরা, আল্লাহর রাসূল যদি তার মেয়ের ব্যাপারে কোনো কবরের গ্যারান্টি দিতে না পারে,
আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কবরের মাটি যদি এরকম উত্তর দিতে পারে, বাজান তাইলে চিন্তা কইরা কবরে যাও, তাইলে তোমার বা উপায় কি, আমার বা উপায় কি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে যাও। এক শ্রেণী আমার বাবারা, পর্দালে মা বোনেরা পীরের পিছনে পড়ছে, বিভিন্ন দলের পিছনে পড়ছে, চলছে তো চলছে, মনে করে আমরা নিয়মের মধ্যেই আছি। কিন্তু বাজান সবসময় মনে রাখিও, আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবারা, আমার আগের নবীর উম্মতের ভিতরে ৭২ দল ছিল, আমার উম্মতের ভিতরে ৭৩ দল হবে। বাজান আল্লাহ রসুল বলেন, এই ৭৩ দলের মধ্যে একটা দল শুধুমাত্র নাজাত পাইয়া জান্নাতে যাবে, আর বাকি ৭২ দল ধ্বংস হইয়া গোমরা হইয়া জাহান্নামে চলে যাবে। এই কথা কিন্তু আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ রসুল বলছেন, আমি শুনাইতেছি। বাজার অনেকে হয়তো বা মনে করতে পাও ৭৩ দল বুঝি হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্যান্য ধর্ম অবলম্বী সব মিলে বুঝি ৭৩ দল না। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতের ভিতরে যারা আল্লাহর রসুলকে নবী মানছে, যারা আল্লাহর উপরে ঈমান আনছে, এদের ভিতরে ৭৩ দল তৈরি হবে। এই ৭৩ দলের ভিতরে ৭২ দল জাহান্নামী হবে, একটা দল শুধু বেহেশতে হবে। বাজান যত সহজ মনে করা তো কিন্তু সহজ না। না, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে ৭৩ দল, এর ভিতরে ৭২ দল যদি জাহান্নামে, এক দল বেহেশতি, কোন দল বেহেশতি হবে, তার পরিচয় কি? আল্লাহ রসুল পরিষ্কার হাদিসে পরিচয় দেয়, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম, মুখস্থ রাখেন, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই নিয়ম নীতি আদর্শ, যেই সূরা সিরাত আকীদার মধ্যে আছি, যারাই কিয়ামত পর্যন্ত এই নিয়মের ভিতরে থাকবে, তারাই নাজাত পাইয়া জান্নাতে চলে যাবে। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের আমল কেমন ছিল, সাহাবায়ে কেরামদের অবস্থান কেমন ছিল। এই জন্যই প্রথম আপনাদের সামনে আমি কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা বেহেশতে যাইতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেহেশতে যাওয়ার জন্য আমি 2টা শর্ত রাখলাম। কয়টা? জোরে বলেন। 1 নম্বর শর্ত হলো ঈমান আনা লাগবে। বলেন, কি আনা লাগবে? 2 নম্বর শর্ত হইল নেক আমল করা লাগবে। 2 নম্বর শর্ত কি? প্রথম বলেন, আর দ্বিতীয় নেক আমল। এখন ঈমানটা যে আনবেন, ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। বাংলা অর্থ কি? এখন এই বিশ্বাসটা কেমন হওয়া লাগবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, তোমরা বিশ্বাস করো। কেমন বিশ্বাস? সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল। বলেন, বিশ্বাসটা কেমন হওয়া লাগবে? বলেন, মুখ খুলে বলেন। সাহাবায়ে কেরামরা যেভাবে বিশ্বাস করছে। আমি বলছি? কে বলছেন? আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, বিশ্বাস করো সাহাবায়ে কেরাম যেভাবে বিশ্বাস করছে। সাহাবায়ে কেরামের বিশ্বাসটা কেমন ছিল? আল্লাহর বান্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলছেন, মানার জন্যে বাপ যায় যাক, মেয়ে যায় যাক, সন্তান যায় যাক, টাকা যায় যাক, জানের ঝুঁকি যা কিছু হোক, আল্লাহ রসুলের কথা অমান্য করা যাবে না, ঠিক কিনা? একটা উদাহরণ দিলে বুঝবেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? দুনিয়াতে যত নবী আসছিল নবীদের পরই যত মানুষ দুনিয়াতে আসছে আসবে নবীদের পরই সবচেয়ে এর ভিতরে সম্মানিত তার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কথা ঠিক কিনা? হ্যাঁ, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঈমান কেমন ছিল, বিশ্বাস কেমন ছিল? তার গোলাম ছিল, আজাদ করিয়ে বলছে, গোলাম যদি কিছু খাদ্য নিয়ে আসতে পারো, যদি পারো মাঝে মধ্যে নিয়ে আইসো। খাদ্য নিয়ে আসে, জিজ্ঞাসা করে কিভাবে কামাই করছো, জিজ্ঞাসা করে হুজুর এইভাবে কামাই করছে। যখন দেখতেন হালাল তিনি খাইতেন। একদিন পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্যও নিয়ে আসছে, জিজ্ঞাসা না করে খাদ্য খেয়ে ফেলছে। গোলাম বলে, হুজুর আপনি তো না জানি না জিজ্ঞেস করে খাদ্য খান না, আজকে খাদ্য খাইয়ে ফেলেন জিজ্ঞেস না করিয়া। এই ঈমান কেমন, বিশ্বাস কেমন, ভালো করে বোঝেন। বলতেছে, তাহলে বলো তুমি কিভাবে কামাই করছো? মনে করছে হালাল উপায় তো আনছো, অন্যান্য সময় তো দেখছি হালাল উপায় আনো। বলে, হুজুর আমি যখন কাফের ছিলাম জাদুবিদ্যার মাধ্যমে একটা লোকে তদবির করছিলাম, ওই লোকটার সঙ্গে এখন দেখা, লোকটার তদবির ভালো হয়েছে, ওই বিনিময়ে আমাকে এই খাদ্য দিছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্না লিল্লাহ, এ আল্লাহর বান্দা, জাদুবিদ্যার মাধ্যমে কামাই করা এই সম্পূর্ণ কামাই হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বইলা গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করছে। না যাই না খাইছে, আল্লাহ দরফাকর করবে? কথা বোঝে না। না যাই না খাইছে, আল্লাহ দরফাকর করবে? গেল তা, দরফাকর নাই। তারপরে এই আল্লাহর বান্দারা খানা বের করার জন্য চেষ্টা করতেছে, লোকেরা বলে, আপনি না জানি না খাইছেন, পাগল, এত খানা বের করার জন্য এত অস্থির হয়েছেন কেন? আল্লাহ তো মাফ করে দেবে, আপনাকে তো ধরবে না। তখন তিনি বলেন, ও আমার সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না, তার জায়গা জাহান্নাম ছাড়া। আমি আবু বকর যদি মারাও যাই, ওই খাদ্য আমার পেটের ভিতরে হজম হওয়ার আগে আমি দুনিয়া থেকে বিদায় হব, তারপর ওই খাদ্য আমার পেটে আমি হজম হতে দেব না। বিশ্বাস কেমন ছিল? আর আপনার আমার বিশ্বাস? আমিনু কামা আমান আল্লাহ, আল্লাহ বলছে ঈমান আনো, সাহাবা কেন যেভাবে ঈমান আনো। লোকেরা বলে, হুজুর পেট ভইরা পানি খান। পেট ভইরা পানি খাওয়ার পরে যখন আঙ্গুল গলায় দিল, বমি হয়ে গেল, বমির সঙ্গে খাদ্য বের হয়ে আসল। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, মালিক হারাম খাদ্য আমার ভিতর থেকে বের করছে। এই ছিল আল্লাহর ভয়। আর তোমার আমার অবস্থা কতক্ষণ নামো দলের নেতা নেত্রী, দলের লিডার, তাদেরকে খুশি করার জন্য পিছনে স্লোগান, আবার কতক্ষণ যাও মসজিদের ভিতরে যাই সেজদা দিয়ে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে পাও, ঠিক না? কিন্তু আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাজ জরুরাতাইন, দুই সতীনের মতো। দুই সতীন একাত্রে যেভাবে খুশি রাখা যায় না, এইভাবে দুনিয়াকেও খুশি করবা, আখিরাতকেও খুশি করবা, একসঙ্গে কোনোদিন সম্ভব হবে না। যদি তুমি দুনিয়াকে খুশি করো, আখিরাত বেজার হবেই হবে, আল্লাহ রাসূল বলতেছেন। আর কেউ যদি আখিরাতকে খুশি করো, দুনিয়া বেজার হবেই হবে। আস্তে কন দেই, কথা ঠিক কিনা? দু কিস্তি পর পারা দে না চেরা যায়, এ কবরের যাত্রীরা, দুই নৌকার ভিতরে যখন তুমি দু পা লাগাবা, দুই নৌকা যখন দুই দিকে সরতে থাকবে, আস্তে মাঝখান দিয়া ফাইরা তুমি ধ্বংস হওয়া ছাড়া কোনো গতি থাকবে না, ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ইমানটা ওইভাবে আনা লাগবে,
কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক মুসল্লি নামাজ পড়ে ঈমান নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলতেছেন নামাজীর জন্য জাহান্নাম। নামাজের জন্য জাহান্নাম। নামাজের জন্য কি কে বলছে? না আমি বলছি। এখন ঈমান এইভাবে মজবুত রাখা লাগবে। দ্বিতীয় নাম্বারে বলছি ভালো কাজ, নেক কাজ। আরেকটা কি কাজ লাগবে? জোরে গান, জোরে গান। বাজান ওয়া আমিলুস সলিহাত, নেক আমল মানে ভালো কাজ। আমল মানে কাজ। এখন ভালো কাজ কোনটা এইটা কিন্তু বুঝে তারপর ভালো কাজ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে প্রত্যেক নামাজের ভিতরে শিক্ষা দেয়, ট্রেনিং দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজে পড়েন না? পড়েন না? সবাই পড়েন তো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মালিক আপনি সিরাতাল মুস্তাকিমে আমাকে চালান। সিরাতাল মুস্তাকিমে, সিরাতাল মুস্তাকিম কোনটা আমার মালিক কিন্তু বলেন নাই, সরাসরি কোরআন এবং হাদিসের রাস্তায় বলছে। কি বলছেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথে আপনি আমাদেরকে চালান যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছে। আপনার পক্ষ থেকে যাদের কি হয়েছে তাদের পথে আমাদের চালান। এখন এরা কারা? এদের পরিচয় লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অন্য আয়াতে বলেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বলেন নবীদের কাজ। বলেন বলেন বলছেন, বলেন কাদের কাজ? বলেন সিদ্দিকিনদের কাজ, শুহাদায়ে কেরামদের কাজ, কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার, অর্থাৎ শুহাদায়ে কেরাম, সাদিকিন, তাদের আদলে যারা আমল করছেন, আল্লাহর নেয়ামত যাদের বর্ষিত হয়েছে, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের কাজ হইল ভালো কাজ। যারা বলে কথা ঠিক কিনা? ১.৫ লক্ষের মতো সাহাবায়ে কিরামদের সংখ্যা প্রায়। সাহাবায়ে কিরাম সংখ্যা কত? এরা ১.৫ লক্ষের কাছাকাছি। বুঝলেন? সাহাবায়ে কিরাম কাদেরকে বলে? যারা স্বচক্ষে ঈমান সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে এবং ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে, এদেরকে বলে কি? এর সংখ্যা কত? এরা ১.৫ লক্ষের কাছাকাছি। একজন সাহাবীও বের করতে পারবেন না এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে, একজন সাহাবীও নাই। আমরা পাই নাই, শুনিও নাই। যদি কেউ পাইয়ে থাকেন তাহলে আল্লাহ আমাদেরকে দেখাই দেন। একজন সাহাবীও নাই। এক মুষ্টির উপরে দাড়ি ছাটা বা কামানো একজন সাহাবীও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুলুল লিহইয়া, তোমরা দাড়িকে লম্বা করো। কোন পর্যন্ত? সাহাবায়ে কেরামদের আমল। কথা কয় না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন কেন? বুইস্তু মুআল্লিমান। আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠাইছেন শিক্ষক হিসাবে। তাই প্রধান তার ছাত্র ছিল কারা? বলেন বলেন বলেন। তাহলে তার প্রধান ছাত্র ছিল সাহাবায়ে কেরাম। একজন সাহাবীও পাইবেন না। এক মুষ্টির উপরে দাঁড়িয়ে ছাড়ছে বা কামাইছে, একজন সাহাবীও নাই। কথা ঠিক? এক মুষ্টির উপরে দাঁড়িয়ে ছাটা কামানো, এটা কি ভালো কাজ? জোরে কান না? নেক কাজ? হ্যাঁ। চুল, ৩ রকমের চুল রাখার বাহিরে একজন সাহাবীকেও পাবেন না। ৩ প্রকারের এক প্রকার। বলেন কান্দা পর্যন্ত লম্বা, কানের লতি পর্যন্ত লম্বা, আর চতুর্দিক থেকে সমান মাথার। এখন যে কথা উষা, এখন যে ছোট, এটা কিন্তু বিজাতির কাঠ, এটা মুসলমানদের চুলের কাঠ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাউহু, তোমরা সমান করে দাও। একজন সাহাবীও পাবেন না এই ৩ প্রকারের এক প্রকারের বাহিরে চুল রাখছে নাই। কথা ঠিক? এরপরে বর্তমানে এক শ্রেণী বের হয়েছে, নামাজ পড়ে রোজাও রাখে আলহামদুলিল্লাহ, ওদিকে ফুল প্যান্ট পরে। কি প্যান্ট পরে? ফুল প্যান্ট। এটা মুসলমানদের পোশাক না?
আসতে কয় দিন ডরাইছি অনেকে পরে তো এই জন্য আস্তে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা তো করতে কথা হয় না। এই হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের দিকে তার রহমতের নজরে তাকাইবে না। কয় শ্রেণী? এর ভিতরে এক শ্রেণী যারা টাকনু গিরার নিচে কাপড় পরে রহমতের নজরেই তাকাবে না। যদি বলে হুজুর ভুল বলছেন দেখাই দাও, যদি ভুল না হয় তাহলে মানা লাগবে। আসতে কয় দেয় ঠিক কিনা? বর্তমানে একদল বাইরে এসে বলে পোশাকের মধ্যে কি ইসলাম, দাড়ির মধ্যে কি ইসলাম, তাই ইসলাম কির মধ্যে? তোমার দাড়িতে ইসলাম নাই, তোমার টুপিতে ইসলাম নাই, তোমার জামাতে ইসলাম নাই, এই তোমার মাথায় ইসলাম নাই, তোমার হারকা সানাকা সাকানাতে ইসলাম নাই। ইসলামটা কোন জায়গায়? একজনে গেছে যাই ওই যে শখ জাগছে হাতের ভিতরে বাঘের ছবি অঙ্কন করবে। কি ছবি? এখন বাঘের ছবি অঙ্কন করতে হইলে ফুরিয়ে ফুরিয়ে করে তো। এখন গেছে ওই যারা অঙ্কন করে ফুরিয়ে ফুরিয়ে মানে যেগুলো উঠবে না, এখন ফোড়া শুরু করছে। ভাই কি করেন? বলে বাঘের লেজা কি? বলে ভাই বাঘটা থাকবে হাতে, লেজ না থাকলে হইবে কি? আর একটাকে তো এখন তোর বাদ দিস। এখন মাথা আঁকে, বলে কি আঁকু? থামো দেখি। বলে মাথা, বলে ওটা থাকবে আমার হাতের মধ্যে, মাথা না থাকলে হইবে কি? তা কইতে কইতে কিচ্ছু নেই। এখন মাথাও নাই, লেজও নাই, পাও নাই, কিচ্ছু নেই। এখন কইতেছে বাঘ আঁকিয়ে দাও। বলে যেই বাঘের লেজ নাই, মাথা নাই, চোখ নাই, কান নাই, পেট নাই, ওই বাঘ আমি আঁকতে জানি না, ও কোনো বাঘই না। টুপির ভিতরে ইসলাম নাই, মাথার মধ্যে ইসলাম নাই, গায়ের মধ্যে ইসলাম নাই, পায়ের মধ্যে ইসলাম নাই, দাড়ির মধ্যে ইসলাম নাই, তো ওই ইসলাম আল্লাহ রাসূল আমাদেরকে শিখাই যায় না। এক শ্রেণী বর্তমানে বেরোইছে, তারা বলতেছে তা জানেন, বলে সুন্নাত ছাড়া আল্লাহর হুকুম মানলেই তো চলে। আছে না? আছে না? এই ধোকা দিয়ে বোকা বানাইয়া সব জাহান্নামে। ধোকা দিয়ে বোকা বানাইয়া কোথায়? এটা সোজা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল আপনি জানায়া দেন যদি আমাকে কেউ মোহাব্বত করতে চায়, কে বলছে? আল্লাহ। সেই জন্য আপনার অনুসরণ আপনাকে মোহাব্বত করি। আল্লাহর রাসূলের অনুসরণ ছাড়া নবীর আল্লাহর মোহাব্বত পাওয়া যায়? এখন নবীর মোহাব্বত কি? এক শ্রেণী আল্লাহর বান্দারা আছে নবীর নাম শুনলে চুমা খাইতে খাইতে অস্থির, আল্লাহর নবীর নাম শুনলে দাঁড়াইয়া লাফাইয়া পাগলের মতো অস্থির। এক শ্রেণী মানুষ শুরু দিয়ে বুকের ভিতরে আঘাত করে নবীর মোহাব্বতে। আমরা বরিশাল্লা গ্রামের ভাষায় গদ গদ মানে এমন মোহাব্বত সহ্য করতে পারে না, শুরু দিয়ে খালি বসায় মোহাব্বত অস্থির। এটা নবীর মোহাব্বতের পরিচয় না? আল্লাহ রাসূল বলেন মোহাব্বতের পরিচয় মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, যে নাকি আমার সুন্নাতকে মোহাব্বত করলো সে গোয়াকে আমি রাসূলকে মোহাব্বত করলো। আমি বলছি না আল্লাহ রাসূল কইছি? এখন আল্লাহ রাসূলকে মোহাব্বত করলে কার মোহাব্বত পাওয়া যায়? আর আল্লাহ রাসূলকে যদি মোহাব্বত করা যায় কি হয়? আল্লাহ রাসূল বলেন কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সঙ্গী হইয়া একসঙ্গে বেহেশতে ঢোকা যাবে। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। কবরে কিন্তু প্রশ্ন তিনটা। 1 নম্বর মান রব্বুকা, 2 নম্বর ওমা দীনুকা, 3 নম্বর ওমান নাবিয়ুকা। প্রথম প্রশ্ন তোমার, এই আল্লাহু আকবার, তোমার রব কে? যারা নাকি সর্বক্ষেত্রে আমার মালিককে রব মানতে পারো নাই,
তারা তো ঠিক মতো উত্তর দিতে পারবে না। যারা ঠিক মতো ইসলামের নিয়ম অনুযায়ী চলতে পারো নাই, তারা তো আর উত্তর দিতে পারবে না আমার দিন ইসলাম। যারা নাকি আল্লাহ রসুলকে নেতা মানতে পারো নাই, তারা তো উত্তর দিতে পারবে না আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বাজান, এখানে এই প্রশ্ন কারো জন্য ভিন্ন না, সবার জন্য। আসতে কন, সবার জন্য, সবার জন্য, সবার জন্যই যদি হয়। এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ওরে দুনিয়ার মানুষ, আমি ফজলুল করিম দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে তোমরা যদি ফুলের মালা একটার পর একটা গাইতে আমার কবর ভইরা রাখো, আর আমার মাওলা যদি আমাকে কবরে মাপ না করে, ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না। আর যদি জুতার মালা একটার পর একটা গাইতা তোমরা যদি আমার কবর ভইরা রাখো, আর আমার মাওলা যদি আমাকে কবরে মাপ কইরা দেয়, ওই জুতার মালা আমার কিছু আসে যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, দিন কিন্তু পরিপূর্ণ, নবী কিন্তু শেষ নবী। বাজান, নবী কিন্তু আর আসবে না, দিনের ভিতরে আর কিন্তু পরিবর্তন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলে দেন, যারা ঈমান আনছে পুরাপুরি যেন দিনের ভিতরে ঢোকে, পুরাপুরি দিনের মধ্যে চইলা তারপর যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে আসে। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজান, আমার দাদা রহমাতুল্লাহ আলাইহি কথা শুনছিলাম, ইন্তেকালের আগে আগে চৌকির উপরে বইসা, পাশেই কবরস্থান। বাজান, তাকাইয়া তাকাইয়া দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে, দাড়ি ভিজা ভিজা পানি পড়ে, আর করু সুরে মাওলার দিকে ফিরা ডাক দিয়া দিয়া বলে, ওরে আমার মাওলার, ওরে আমার মাশুক রে, তুমি যদি মাপ নাই করো, আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। বাজার, যাদের জীবন মাওলা রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানলা, একা ওই অন্ধকার কবরে একা কেমনে থাকবে। এই জন্য বাজানদেরকে, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, চোখে পানি নিয়ে কলম নরম করে মাওলার কবরে যাবে, কিন্তু শয়তান এবং নফস তোমার আমার পিছনে শত্রু হিসাবে কাজ করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছে, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের জাহির বাহির প্রকাশের শত্রু, ওকে শত্রু হিসাবেই তুমি জানো, বন্ধু হিসাবে কখনো ধইরো না। আর নফস আমরা তোমাকে আমাকে গুনার ভিতরে উদ্বুদ্ধ করে, শয়তান এবং নফসের ধোঁকার থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করলে, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। বাজান, আমি কোনো দলাদলি বুঝি না, আল্লাহর হুকুম পালন করার জন্য পরীক্ষা কইরা দেখবেন। আশরাফ আলী হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, যেই মুরব্বীর কাছে যাওয়ার পরে, যেই পীরের কাছে যাওয়ার পরে 5 জন লোকের ভিতরে কমপক্ষে 3 জন লোকের আমল সুন্নাতের ভিতরে মজবুত হয়ে গেছে, চোখে পানি আসে, হারাম হারাম থেকে বাদ দিয়েছে, সুন্নাত তরিকা করে আমল মজবুত হয়েছে, ফরজ ছাড়ে নাই, এই বুঝবা হেসে হলো হক্কানি পীর বা হক্কানি মুরব্বী, তার সঙ্গে স্পর্শে যাইয়া পরামর্শ নিয়া তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কারণ বাজার, আমাদের দরকার ঈমানকে মজবুত কইরা, ভালো আমল কইরা, নেক আমল কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। বাজানদেরকে আমি বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমি আপনাদের কাছে দোয়া চাই, মানে আমাদের ঈমান মজবুত কইরা, নেক আমল কইরা
চোখে পানি নিয়া কলম নরম কইরা সুন্নাত তরিকা আমল মজবুত কইরা আমার মালিকের হুকুম রসুলের তরিকা অনুযায়ী চইরা তারপর যেন দুনিয়ার থেকে বিদায় নিয়ে খবরে যাইতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আপনাদের আমাকে আমাদের সকলকে দান করে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মা বোনেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও, মাওলার দরবারে কাঁদো, আর মাওলার দরবারে মাফ চাও। কান্না না আসে মনকে জোরে মা, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন কবুল উঠছিলেন, কত মেয়ে লোকে সর্বক্ষা হইল, কত মেয়ে লোকে বাতাস করলো। এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হব, ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি মাঠে দিয়ে চাইয়া দেখে আপনার বন্ধুরা কিভাবে কাল মালিক, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে রে, জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আমাদের কাছে হককে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন, আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমরা হাত তুলে জানি না কে বুঝে কার আম্মা, কার আব্বা, কার আত্মীয় অন্ধকার কবরে শুইয়া আমাদের দিকে চাইয়া রয়েছে। মালিক আমরা দোয়া করলাম দয়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। আল্লাহ সবার সুবর্দ করলাম, দয়া করে কবুল করে না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।